নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা জনগণের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন। তিনি বলেছেন যে ভোটাধিকারের জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছে, বিএনপি এখন সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলছে, অথচ একটি শ্রেণীর প্রতিক্রিয়ায় মনে হয় যেন আমরা পাপ করছি। এই যে বিএনপির পক্ষ থেকে বিভিন্নভাবে বলা হচ্ছে, এই যে দায়িত্বশীল ভূমিকা পালন করতে গিয়ে বিএনপি এইসব সমালোচনা বা ষড়যন্ত্রের মোকাবেলা কিভাবে করছে? না, বিএনপি তো 16-17 বছর ধরেই নির্বাচনের জন্য বা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে সংগ্রাম করে আসছে এবং বিএনপির এই দীর্ঘ সংগ্রামে যথেষ্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছে, শত শত নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে, লাখ লাখ নেতাকর্মীদেরকে মামলা দিয়ে জেলখানায় বছরের পর বছর বন্দি করে রেখেছে। কাজেই মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবির জন্যই কিন্তু আমাদের এই সংগ্রামটা। কাজেই আমরা চাচ্ছি যে দ্রুততম সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করা বাংলাদেশে সম্ভব। প্রধান উপদেষ্টা যে বারবার ঘোষণা দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজন করা সম্ভব হবে, কিন্তু এখানে মাঝে মাঝে কিছুটা সংশয় জাগে, কারণ প্রধান উপদেষ্টা বলেন ডিসেম্বরকে কেন্দ্র করেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। পরক্ষণেই ওনার প্রেস সেক্রেটারি বলছেন যে না, ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। কিন্তু ডিসেম্বর থেকে জুনের মধ্যেও যে নির্বাচন হবে তার কোনো সুস্পষ্ট রোডম্যাপ এখনও দেখা যাচ্ছে না। আর যে সংস্কারের কথা বলা হচ্ছে, যে সংস্কারের সাথে নির্বাচন আয়োজনের মানে বাধা কোথায়, মানে দুটা বিষয়ের মধ্যে সম্পর্ক কি আছে? সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, নির্বাচন মানুষের অধিকার, মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে নাগরিকরা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, সেজন্যই তো নির্বাচন। তো সংস্কারের জন্য নির্বাচন আটকে রাখতে হবে বা দীর্ঘ করতে হবে, এই জিনিসটা মোটেও ঠিক হচ্ছে না। তাছাড়া সংস্কারটা হবে কিভাবে? এখনও তো সংস্কারের সুনির্দিষ্ট কোনো কিছুই পরিলক্ষিত হচ্ছে না। সংস্কারের জন্য যে 11টি কমিশন গঠন করা হয়েছে, তাদের যে প্রস্তাবনাগুলা সেগুলো তো অনেক সময় অবাস্তব বা অনেকটা ইউটোপিয়া বা কাল্পনিক মনে হয়। কাজেই এই যে সমন্বয়টা, এটা কিভাবে হবে? তুষার যেটা বলছে যে সবগুলো রাজনৈতিক দল মিলে একটা জুলাই চার্টার বা সনদ প্রণয়ন করা যায় কিনা। এখন সবগুলো রাজনৈতিক দল যদি এই জায়গায় ঐক্যমত্য পৌঁছাতে না পারে, তাহলে কি নির্বাচন থেমে থাকবে? আওয়ামী লীগের ফ্যাসিস্টদের বিচারের কথা বলছে ও, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও তো সত্য যে এখন পর্যন্ত যে প্রায় 9-10 মাস হয়ে গেল, এখন পর্যন্ত তো এই ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের বিচারের কোনো রোডম্যাপ বা সুনির্দিষ্ট কোনো লক্ষণই পরিলক্ষিত হচ্ছে না। তাহলে কি এই বিচার প্রক্রিয়া বা এই সনদ অনন্তকাল ধরে চলতে থাকবে?